এই জিল্লা মালদে সেন্সর বোর্ডের মাথায় মারি দর্শন রাজানি চুরি চামারি ডাকাতি এডি তো কমাইতে পারেন না, পারেন খালি একটি মুভির ভায়োলেন্সের জন্য 12 মিনিট কাটতে এবং একটি মুভির রানিং শুটিং চলাকালীন অবস্থায় কিছু করতে পারলেন না। এখন তো সব কাজ শেষের পর আপনারা সেন্সর বোর্ডে আটকে দেন, এটা কেমন কথা? কিসের সেন্সর বোর্ড? এই সেন্সর বোর্ড আমরা সাকিবিয়ানরা মানি না এবং মানতেও চাই না। বরবাদ যদি মুক্তি না পায় কোনো ছবি মুক্তি পাবে না, এটাই আসল কথা। আর আপনাদের মুভি তো চলেই না, খালি সাফা মারেন আরই করেন। এবং কি বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হল মালিককে জানিয়ে দেয় যদি বরবাদ মুক্তি না পায় আর 12 মিনিট কাটা যায় তাহলে আর কোনো মুভি যে এই ঈদে মুক্তি না পায় আমরা যেন প্রতিটা হলে সিনেমা হলে তালা লাগানো দেখতে পারি। এটাই আমাদের সাকিবিয়ানদের কথা। যেখানে ফুল বাজেটের ফুল অ্যারেঞ্জমেন্টের বরবাদ মুভিকে আটকানো হচ্ছে, সে জায়গায় অন্য কোনো মুভি যেন ঠাঁই না পায় এই বাংলাদেশে। ভারত এবং তামিল ইন্ডাস্ট্রির মুভিতে কি ভায়োলেন্স নাই? KGF 1 KGF 2 কি ভায়োলেন্স ছিল না? এবং কি প্রত্যেকটা ঈদে শাকিব খানের মুভি নিয়ে নাটকীয়তা খেলা কবে শেষ হবে সেটা জানতে চাই সকল সাকিব ভক্তদের কাছে এবং সাকিবিয়ানদের কাছে। তোমরা জেগে ওঠো সাকিবিয়ানরা। যদি ভায়োলেন্সের জন্য মুভিটি কাটা যায় তাহলে পাবলিক কি দেখবে? 12 মিনিট মুভির সিন কাটলে পাবলিক আর মুভির ফিলটা কি নিবে? বরবাদ মুভিটির জন্য সকল সাকিবিয়ানরা জেগে ওঠো। যখন টিজার এবং ফার্স্ট লুক বের হয়েছে এবং পরিচালক নিজে বলেছে যে এই মুভিটি একটি ভায়োলেন্সের মুভি হতে যাচ্ছে, তখন আপনারা কই ছিলেন? সেন্সর বোর্ডের কর্তাকর্তীরা জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর সাকিবিয়ানদের একটাই কথা, যদি ফুল মুভি রিলিজ না পায়, কোনো মুভি যে রিলিজ না হয় এটাই, আর প্রত্যেকটাও হলে হলে তালা জ্বলবে। এই রোজার ঈদ হবে বরবাদময়। এই চ্যানেলে শুরু থেকে এরকম প্রতিবাদী ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে যদি আপনারা কোনো পায়তারা করেন তাহলে দেখবেন প্রতিবাদ কাকে বলে। এবং বাঘ ঘুমালো বাঘ, বাঘ জেগে থাকলো বাঘ। বোঝেন নাই ব্যাপারটা?